প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 97 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব এবং আজকে আমরা যোগ সম্পর্কে বিস্তারিত জানব। তো তোমরা যেহেতু ক্লাস 1-এর ছাত্র, তো আজকে যোগ সম্পর্কে তোমাদেরকে বেসিক ধারণা দিব এবং একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে যোগ কিভাবে করতে হয়। তো দেখো, যোগ হচ্ছে একটা যোগের যে প্রতীক সেটা হচ্ছে এই চিহ্ন দিয়ে বোঝাইতে হয়। এটা হচ্ছে গাণিতিক প্রতীক। এই যে যোগ, এটাকে প্রক্রিয়া প্রতীকও বলা হয়। এই যে যোগ, এটা তো এখন এই যোগটা কিভাবে ব্যবহার করা হয় বা এই চিহ্নটা কিভাবে ব্যবহার করে আমরা আমাদের বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করব সেটা দেখো। যেমন দেখো, এখানে লেখা আছে 30টি খাতা ছিল, পরে আরও 20টি খাতা কেনা হলো। দেখো, আগে থেকেই 20টা খাতা ছিল, পরে আরও 20টা খাতা কেনা হলো। তাহলে কি তার মোট খাতার সংখ্যা আগে যেহেতু 30 ছিল, এখন এই 20টা কেনার পরে মোট খাতার সংখ্যা আরও বাড়বে। আর যখন এরকম বাড়ে তখন হচ্ছে এই 30 আর এই 20 এটা যোগ করতে হয়। যেমন ধরো, তোমার কাছে যদি এমন হয় যে তোমার কাছে 10 টাকা আছে, এখন তোমার আম্মা তোমাকে আরও 5 টাকা দিল, তাহলে তোমার মোট কয় টাকা হবে? এই 10 আর 5 যদি তুমি যোগ করো তাহলে এই যে 15 হবে, এটাই হচ্ছে তোমার যোগফল। আর যোগ এইভাবেই ব্যবহার করতে হয়। তো এটা আমরা আরও পরে দেখাবো, সরাসরি অঙ্ক করে দেখব। যেমন ধরো, এই যে এখানে টাকার ছবি দিয়ে দেখাইছে, জাস্ট এটা অত কিছু বোঝার কিছু নাই। এখানে দেখো, এই যে দশক, এই যে দশক বলতে আমরা একটা সংখ্যা যদি এরকম লিখি, ধরো 30 লিখলাম, 30 লিখলে এই যে ডান পাশের যে অঙ্ক এটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক, আর তারপর তার বাম পাশের যে অঙ্ক এটাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক। শূন্য হচ্ছে একক স্থানীয় অঙ্ক, আর শূন্যর বাম পাশে যেটা সেটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। এইভাবে আরও আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এগুলো তোমরা আস্তে আস্তে শিখবা। তো এখন তোমার একবারে সব কিছু শেখার প্রয়োজন নেই। তুমি এখন শুধু এতটুকু জানো যে কোনো একটা সংখ্যা যদি 2টা অঙ্ক হয়, ডান পাশের অঙ্কটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক। যেমন ধরো, এই যে 30 এটা হচ্ছে একটা সংখ্যা, আর এখানে অঙ্ক আছে কয়টা? 2টা। এই 0 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক। এই ডান পাশের অঙ্কটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক, তার বাম পাশের অঙ্কটাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক। এই দশক স্থানীয় অঙ্ক মানে এখানে দেখো, এই দশক তাহলে কয়টা আছে? 30, যেহেতু 1টা 2টা 3টা, মানে 3টা 10-এর লাইন আছে এখানে। আবার এই যে তারপরে ছিল কি 20টা খাতা পরে কেনা হয়েছে, তা এখানে এই 2 10-এ 20, তার মানে এখানে 10-এর লাইন আছে 2টা। তো এখন যদি আমরা যোগ করি, সেই যোগটা কিভাবে করতে হয় এটা তো চিত্রের মাধ্যমে দেখানো হলো, কিন্তু যোগ কিভাবে করতে হয়, যোগ করার নিয়ম হচ্ছে এটা হচ্ছে পাশাপাশি যোগ। এই প্রত্যেকটা সংখ্যার ডান পাশের অঙ্কগুলো আগে যোগ করব। যেমন এই 20-এর ডান পাশের অঙ্ক হচ্ছে 0, আবার 30-এর ডান পাশের অঙ্ক হচ্ছে 0। তো 0 আর 0 যোগ করলে হয় 0। ধরো 0-র সাথে তুমি 1টা 0, 2টা 0, 3টা 0, 5টা 0, 10টা 0ও যদি যোগ করো তখন 0ই হবে। এরপরে আছে কি 2, তাহলে এই 2-এর সাথে যোগ করব কত? এইখান থেকে এক ঘর বাম দিকে আসছে, এখান থেকে এক ঘর বাম দিকে যাব, তার মানে 2-এর সাথে যোগ করব 3। তাহলে দেখো, এই 2-এর সাথে আমরা 3 যোগ করব। তো এই যোগটা আরও সহজভাবে করার জন্য তোমাদেরকে হাতের আঙ্গুলের সাহায্যে কীভাবে যোগ করা যায় সেটা দেখাচ্ছি। দেখো, এই যে এটা হচ্ছে হাতের আঙ্গুল, এখানে দেখো এই 4টা আঙ্গুল আছে, এই যে আরেকটা 5টা আঙ্গুল। তো এই যে আঙ্গুল আছে, এই আঙ্গুলে দেখো 4টা করে ঘর আছে, 1টা 2টা 3টা 4টা, আবার এখানে 1টা 2টা 3টা 4টা, এইভাবে প্রত্যেকটা আঙ্গুলে 4টা করে ঘর আছে। তো দেখো, এই 2 আর 3 যখন আমরা যোগ করব, এখান থেকে বড় সংখ্যাটা মানে বড় অঙ্কটা হাতে রাখবো। ধরো 3 হচ্ছে বড়, এই 3কে আমরা হাতে রাখলাম, তাহলে 3-এর সাথে যোগ করব 2, তাহলে 3-এর পরে আরও 2 ঘর যাব। তো 3 তো হাতে আসেই, 3-এর পর থেকে গণনা করব, 3-এর পর থেকে আরও 2 ঘর গণনা করব। 3-এর পরে কত? 4 5, তার মানে 3 আর 2 কত হবে? 5। তো এখন এইখানে আমরা সেই 5 লিখব। তাহলে এই 20 আর 30 যোগ করলে আমরা কত পাচ্ছি? 50। এখানে তাহলে লিখব কত? 50টি খাতা। যে 30টি খাতা আগে ছিল, পরে যেহেতু আরও 20টা খাতা তাকে কিনে দেওয়া হয়েছে, তাহলে মোট খাতার সংখ্যা হয়েছে কত? 50। তো এখন এইখানে অনেকগুলো যোগের অঙ্ক আছে, এই যোগের অঙ্কগুলো তোমাদেরকে এখানে আমি সমাধান করে দিচ্ছি। দেখো, এখানে সমান সমান চিহ্ন দিব, এটা হচ্ছে যোগ চিহ্ন, আর এটা তো দেয়াই আছে, আর এখানে সমান চিহ্ন দিয়ে এই দুইটাকে যোগ করে এখানে বসাবো। তো যোগ করার নিয়ম কি? প্রত্যেকটা সংখ্যার ডান পাশের অঙ্কগুলো আগে যোগ করব। এখানে ডান পাশেতে 0, এখানে ডান পাশে 0, তাহলে 0 0 যোগ করলে কত হয়? 0 লিখলাম। এরপরে এখানে আছে 1, এখানে আছে 4। তো 4-এর সাথে আমরা যদি 1 যোগ করি, তো 4-এর পরে এক ঘর যাবে,
তো 4-এর পরে কত 5, তাহলে এখানে হবে 5। তাহলে এই 10 আর 40 যোগ করলে কত পাবো 50। এখানে দেখো 0 আর 0 যোগ করলে 0। আর এই যোগ করার সময় আমরা যে এইভাবে উপরে ছোট করে একটা টান দিছি যেন বোঝা যায় কোনটার সাথে কোনটা যোগ করতেছি। এরপরে দেখো এখানে আছে 2, এখানে আছে 6। তো আমরা এই 6 হাতে রাখবো, 6-এর পরে তাহলে 2 ঘর যাব। 6-এর পরে কত 7, 8, দেখো 2 ঘর গেলে 8 হয়ে যাচ্ছে। 6-এর পরে এই 7, এই 8, তাহলে এখানে হবে 8। তাহলে কত হলো 8 10 সে কত হলো 80। 3 নম্বরে দেখো এই 0 আর 0 যোগ করলে 0, 5 আর 4 যোগ করলে কত হয় 5 আমরা হাতে রাখবো। 5-এর পরে তাহলে 4 ঘর দেবো। 5-এর পরে কত 6, 7, 8, 9, তাহলে 5-এর সাথে 4 যোগ করলে আমরা কত পাবো এই 9 পাবো। এরপরে দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক হচ্ছে 10-এর সাথে 80 যোগ করবো। তো এই ডান পাশে 0, এখানে ডান পাশে 0, 0 0 যোগ করলে 0। 8-এর সাথে যোগ করবে 1, তো 8-এর পরে 1 ঘর যাবো। 8-এর পরে কত 1 ঘর গেলে 9, এই দেখো 1 ঘর হয়ে গেছে। তার মানে এখানে 80 আর 10 হবে 90। 5 নম্বর অঙ্ক 30 আর 30 যোগ করলে কত হয়, এখানে আছে 0, এখানে ডান পাশে 0, 0 0 যোগ করলে 0, এখানে 3, এখানে 3। তো 3 আমরা একটা 3 হাতে রাখলাম। এরপর থেকে আরও 3 ঘর যাবে। 3-এর পরে 4, 5, 6, দেখো 3 ঘর গেছে। এখানে হয়েছে কত 6, তাহলে এখানে লিখবো 6। এখানে 60 আর এখানে 40 যদি যোগ করি তাহলে দেখো এখানে 0, এখানেও ডান পাশে 0, 0 আর 0 যোগ করলে 0, এখানে আছে 4, এখানে আছে 6। তো বড় সংখ্যা এই 6 আমরা হাতে রাখলাম, বড় অঙ্কটা। তো 6-এর সাথে যোগ করবো কত 4, তাহলে এখান থেকে আমরা 4 ঘর দেবো। 6-এর পরে 7, 8, 9, 10, দেখো 4 ঘর হয়ে গেছে। তার মানে 6-এর সাথে 4 যোগ করলে আমরা পাচ্ছি কত 10, এই যে 10 লিখলাম। তাহলে এটা হচ্ছে 100, এটাই হচ্ছে উত্তর। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। আজকে আমরা 97 পৃষ্ঠার সবগুলো অঙ্কের সমাধান করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের যোগ সম্পর্কে আরও কিছু ম্যাথ আছে, আমরা পরবর্তী ভিডিওতে 98 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। সেখানে আমরা আরও কিছু যোগের অঙ্ক করব। তো এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে হবে। এই ধরো আমি যে এখানে তোমাদেরকে সমাধান করে দিলাম, বা তোমরা এই ভিডিওটা দেখার পরে তোমরা নিজেরা বাসায় আবার এই অঙ্কগুলো খাতায় তুলে করবা, বা ভিন্ন ভিন্ন সংখ্যা দিয়ে এইভাবে যোগ করবা। দেখবা যোগ করার পরে যে যোগফলটা পাবা সেটা তোমাদের অভিভাবকদেরকে দেখাবা যে আসলে এটা মিলতেছে কিনা, বা তারা চেক করে দিবে যে অঙ্কটা সঠিক আছে কিনা। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।